আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখছি যে কিভাবে ফর লুপ দিয়ে একই কাজ বারবার করানো যায়, এবং সেম জিনিসটাই আজকে দেখব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়া। প্রথমত আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করি। সেম আগের কনসেপ্টই, শুধু একটু সিনট্যাক্স ডিফারেন্ট। সিনট্যাক্সটা একটু দেখি। আমার ফার্স্টে কি লাগে, একটা লুপের জন্য একটা ইনিশিয়াল ভ্যালু লাগে। আমরা ইনিশিয়াল ভ্যালু দিলাম, একটা 1 দিলাম, এবং হোয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে হোয়াইল কিওয়ার্ড দিতে হবে, তারপর থাকবে ভিতরে কন্ডিশন, তারপর হচ্ছে আমার লুপের বডি, যেখানে আপনার যে কোডটা বারবার রিপিট করাইতে চাইতেছেন ওই কোডটা থাকবে। সেম জিনিসই আমার ভিতরে থাকবে কন্ডিশন। ধরুন আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমার যেই কন্ডিশনটা দিতে হয় যে i > 10, এবং ইনক্রিমেন্ট টিক্রিমেন্ট ভিতরে থাকবে। তারপর কী করতে হবে, আপনার প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ। আমরা ধরেন i প্রিন্ট করব %d, i, এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে। আমরা যেহেতু প্লাস প্লাস করব, মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, এই জন্য আমার প্লাস প্লাস করতে হবে। সেম জিনিসটাই, চলুন আমরা একটু রান করে দেখি আসলে রান হয় কিনা। ওকে, আমার কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে কি ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে আমার ইনিশিয়াল ভ্যালু বাইরে থাকে এবং ভিতরে থাকে কন্ডিশন, আর যে লুপের বডির ভিতরে থাকে আপনার এক্সিকিউটেবল কোড প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। এই ডু ডিফারেন্ট, বাট ডু হোয়াইল লুপে একটা ডিফারেন্ট আছে। চলেন আমরা ওইটা দেখি এখন। সেম জিনিসটাই, ফার্স্টে কি থাকবে, ফার্স্টে থাকবে ডুর ভিতরে থাকবে আপনি যেই কাজটা করতে চাইতেছেন। ধরেন আমরা এই জায়গায়ও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব %d, কোথায় দিলাম, i। তারপর কি থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটা দিলাম। ফার্স্টে থাকে ডু, তারপর থাকে হোয়াইলের ভিতরে থাকবে আমার কন্ডিশন, হোয়াইলের ভিতরে থাকবে আমার কন্ডিশন i <= 10। চলুন দেখি সেম কাজ হয় কিনা। ওকে, সেম কাজ হইতেছে। এখন আসেন যে ডিফারেন্টটা কি। ডিফারেন্টটা হচ্ছে আমার হোয়াইল লুপ এবং ফর লুপে কি করতো, আগে কন্ডিশন চেক করতো, কন্ডিশন অ্যাকসেপ্ট না হইলে বডির ভিতরেই ঢুকতো না, ঠিক আছে। বাট ডু হোয়াইল লুপের ডিফারেন্ট হচ্ছে এইটা যে আগেই ও বডির ভিতরে ঢুকবে, বডির ভিতরে ঢোকার পর বডির ভিতরে যে কাজ থাকবে ওই কাজটা করবে, করার পর কন্ডিশন চেক করবে। বুঝেন, একটু খেয়াল করে। আগে বডির ভিতরে ঢুকবে, বডির ভিতরে যেই কাজটা থাকবে, ওর জন্য যেই কাজটা রাখা হবে ওই কাজটা আগে শেষ করবে, শেষ করার পর এসে চেক করবে যে আমার কন্ডিশন সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আবার নতুন করে আমার লুপটা চালু হবে, আর সত্য না হলে আর চালু হবে না, ঠিক আছে। আমরা তাহলে একটা হোয়াইল লুপের এক্সাম্পল দিই, আমরা এটা একটু কমেন্ট করে রাখি। আচ্ছা, এটা একটু কমেন্ট করলাম, তারপর একটা হোয়াইল লুপ লিখে এই জায়গায় একটা কন্ডিশন দিলাম যে আমার যদি i <= 1 যদি হয়, তাহলে আমার একটা প্রিন্ট হবে লুপ রান, এই নামে আমার একটা প্রিন্ট হবে। দেন i++ করব আমরা। এই তো আমার ইনিশিয়াল ভ্যালু 1 এবং কন্ডিশন দিছি আমার i যদি 1-এর থেকে ছোট হয় তাহলে আমার একটা প্রিন্ট হবে এবং i++ হবে। দেখি আমার লুপটা চলে কিনা। আমার লুপটা কিন্তু চলে না, আমার কোনো কিছু আউটপুটে আসে না। বাট সেম জিনিসটা যদি আমরা ডু হোয়াইলে করি, দেখেন আমার কন্ডিশন কি ছিল। আমার কন্ডিশন ছিল যে আমার 1-এর থেকে i যদি ছোট হয় তাহলে আমার কি হবে, আমার এই জায়গায় রান আসবে। ধরেন আমরা i প্রিন্ট করব, সেম কন্ডিশনে কিন্তু আমার কিন্তু আসলে চলার কথা না, বাট ডু হইলে এটা চলবে। কেন চলবে? কারণ আমার ডুর ভিতরে আগে বডিটা আসে। ওকে, আমরা রান করি, আমরা দেখেন আমার কিন্তু 1 প্রিন্ট হইতেছে। কেন প্রিন্ট হইতেছে? আমার ডিফারেন্টটা এই জায়গায় যে ডু আগে একবার রান হবে, যে ডু যে বডিটা থাকবে ওই বডির ভিতরে যা যা থাকবে ওইটা একবার কাজ করবে, কাজ করার পর এসে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি
সত্য হয় তাহলে নেক্সট স্টেপে যাবে, আর যদি সত্য না হয় তাহলে এই জায়গা থেকে অফ করবে। ডিফারেন্ট কি পেলাম তাইলে আমরা, হোয়াইল লুপে এবং ফর লুপে আগে কন্ডিশন চেক করে তারপর লুপের বডির ভিতরে ঢুকে, আর ডু হোয়াইলে আগে বডির ভিতরে যা থাকে ওইটার একবার কাজ শেষ করে কন্ডিশন চেক করে। এটা হচ্ছে ডিফারেন্স। সবাই একটু প্র্যাকটিস করেন জিনিসগুলা, প্র্যাকটিসের উপরে না থাকলে কোডগুলো একদমই মনে থাকবে না। আপনারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনারা যদি কি প্র্যাকটিস করবেন ওটা যদি না পান তাহলে অবশ্যই নেটে খুঁজবেন যে C++ প্র্যাকটিস লেখেন, অথবা আমি W3 স্কুলে কিছু প্র্যাকটিস লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওগুলো থেকে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমরা এরপর থেকে একটু কমপ্লেক্স টাইপের বা কোনো প্রবলেম সলভ করব অথবা অ্যাডভান্স লেভেলে যাব। এটা হচ্ছে সির বেসিক আমাদের শেষ এই পর্যন্ত, তারপর থেকে সির অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর সি দিয়ে কিছু প্রবলেম সলভ করব, তারপর নেক্সট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সির কোনো অ্যাডভান্স টপিক নিয়ে। আর যদি চ্যানেলটা ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।